আজকের ডেটাই একটা প্রোটেস্ট ডে আমার জন্য। আমি জানি না কেন আজকে আমার ভিতরে কী ভর করেছে, আমি এগুলো বানিয়েই যাচ্ছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে রচনা ব্যানার্জি থেকে শুরু করে বা ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাকচুয়ালি না খুব রেসপেক্টেড অভিনেত্রী। উনি একজন খুব বড় মাপের অভিনেত্রী। ওনার অভিনয় দক্ষতা নিয়ে কোনো মন্তব্য করার আমি কেউ না। এবং আসলে কী বলতো, এই রচনা ব্যানার্জি বা ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারা না এত পুরনো সময়কার, এবং ওনাদের ভাবধারা, ওনাদের চিন্তাভাবনা, সেগুলো সব কিছু হয়তো পুরনো সময়কার। উনি ভাবছেন যে আজ থেকে 30 বছর আগের সিনেমাতে যেরকম ধরনের সাউন্ড এফেক্ট ইত্যাদি ইত্যাদি ব্যবহার হতো, বা যেভাবে সিঙ্ক করতো না সব কিছু, তো সেই জিনিসটা যদি আজও করি তাহলে সেটাই হয়তো হবে। দেখুন, আমি একটাই কথা বলবো, কোনো জিনিস ফেক করার তো কোনো প্রয়োজন নেই। আপনি শাঁখ বাজাতে না পারছেন, একটা শাঁখ বাজানো ভিডিও দিয়ে এসে ফেভার জাস্টিস গলা ফলা কাঁপিয়ে অভিনয় করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? বলুন। দেখুন, অভিনয় সেটাই অভিনয় যেটা আপনি রিয়েলি করতে চাইছেন বা করতে পারছেন, রিয়েলিটিকে তুলে ধরতে পারছেন। আপনাদের অভিনয়টা এতটা ব্যাকডেটেড হয়ে গেছে না, আজকে দেখে মনে হচ্ছে যে বাবা আপনি তো সস্তার অভিনয় করছেন। বা শাঁখটা যেভাবে বাজাচ্ছেন, শাঁখ বাজানো হচ্ছে না, ওটা শাঁখটাকে চোষা হচ্ছে। মানে খুব খারাপ লাগছে হয়তো এই ল্যাঙ্গুয়েজটা শুনতে। অ্যাকচুয়ালি এই কথাটা খুব খারাপ কথা নয়। আমরা লালিপপ যেভাবে খাই, কেউ আবার ডাবল মিনিংভাবে নিও না। অনেস্টলি স্পিকিং, আমি ওইভাবে বলতেও চাইছি না। এই পরিস্থিতিটা ওইভাবে বলার মতন পরিস্থিতি নয়। অনেস্টলি মানে একটা মহিলাকে খুব সম্মান রেখে আমি এই কথাটা বলছি। উনি না শাঁখটাকে নিয়ে জাস্ট মানে উল্টো দিকে তুলছেন, সেই টাইমে শাঁখটা বাজছে, সিঙ্ক করেনি দুটো আওয়াজ। দরকার ছিল না শাঁখ বাজানোর, বিশ্বাস করুন। দরকার ছিল না ওই ভিডিওটা পোস্ট করার, দরকার ছিল না এমন কিছু বলার যেগুলো শুনলে ইস কী খারাপ লাগে। উনি তিলোত্তমার কী বলবো, জাস্টিস চাইছেন, সবাই চাইছে, বিশ্বাস করুন। প্রতিটা মেয়ে আপনার উপরে ক্ষেপে গেছে আপনি যেটা করেছেন। আর রচনা ব্যানার্জি তো পুরো মানে অদ্ভুত কুমিরের কান্না গেয়েছেন। রচনা ব্যানার্জিকে নিয়ে আর আলাদা করে কী বলবো। রচনা ব্যানার্জিকে নিয়ে কথা বলা মানে হচ্ছে, রচনা ব্যানার্জি লাইফ টাইম মিম মেটেরিয়াল, ঠিক আছে? রচনা ব্যানার্জি যেখানেই যা হোক, সে ভোটের সময় হোক, হোক, আমার কাছে একটাই কথা শুধু, মানে আমি এটা এখনও অবধি ক্লিয়ার হয় না আমার কাছে, যে এই রচনা ব্যানার্জিকে কারা ভোট দিয়ে নিয়ে এসছে। খুব প্রশ্ন, খুব জানতে ইচ্ছে করে, যারা রচনা ব্যানার্জিকে এত ট্রোল করে, এত মানুষ এত ট্রোল করে, ওয়াই রচনা ব্যানার্জিকে তারা ভোট দিয়ে নিয়ে এলো। যাই হোক, কি আর মানে এবারে পলিটিক্যাল বিষয় চলে যাবে ব্যাপারটা। ইভিএমে এদের ট্রোল আর দেখা যায় না, যত সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি এর মানে সোশ্যাল মিডিয়াতে রচনা ব্যানার্জি মানেই হচ্ছে রচনাদির মুখ দেখা গেছে, চলো মিম নাম্বার 1, দিদি নাম্বার 1 না, মিম নাম্বার 1 রচনা ব্যানার্জি মানে। আর উনি এটা জানেন বলে হয়তো উনি বেশি চান যে আমাকে নিয়ে যেন আরও যেন খিল্লি হয়। কারণ রচনা ব্যানার্জি যদি মানে খিল্লির পাত্র না হতে চাইতেন, তাহলে কি এই ধরনের নোংরা অভিনয়টা করতেন? আজকে দেবদা বা জিদ্দা বা বুম্বাদা বা কেউ, এরা এত বড় বড় সুপারস্টার, এরা কেউ এ ধরনের নোংরামি করেনি বলে তাদেরকে আজকে অপমান করা হচ্ছে। কিন্তু এরা নোংরামি করেছে বলে এদেরকে মস্করা ওড়ানো হচ্ছে। অ্যাটলিস্ট আমি তো খুব ভাগ্যবান যে আমি দেব ফ্যান, আমাকে অ্যাটলিস্ট এইটা শুনতে হচ্ছে না, বা এই মস্করাটা করতে হচ্ছে না যে দাদা দেখো ফেক করছে, সিম্প্যাথি গেন করছে। এটা তো ফেক সিম্প্যাথি গেন করা হচ্ছে না। জাস্টিস চাইছেন আপনি, একটা যেভাবে কথাটা বললেন শাঁখটা বাজিয়ে, আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে বলছি, উনি জঘন্য, মানে এটা রিপ্লাই করার মানে উচিত। আজকে যদি আমরা এগুলো সব বন্ধ করে দিই, এগুলো যদি ভুলে যাই, তাহলে হয়তো মানুষ সাধারণ, আজকে বয়কট টলিউড ডাক যদি আসে, এই মানুষগুলোর জন্য ডাক এসছে বয়কট টলিউড। আমি এইবার বুঝতে পারছি যে কেন মানুষ এত খেপে যাচ্ছে, সাধারণ মানুষ এত খেপে যাচ্ছে, তারা কেন বলছে যে বয়কট টলিউড। আমার তখন কিছুতেই মনে হচ্ছিল না, যে আমি বুঝতে পারছি না আচ্ছা কেন বলছে এটা বয়কট টলিউড। এখন বুঝতে পারছি যে এরা যে নোংরামিটা করেছে তার দরুন মানুষ খেপে গেছে, সাধারণ মানুষ, স্বাভাবিক ব্যাপার। এরকম করবেন না দয়া করে। মানে আপনি যে শাঁখ বাজানোর ভিডিওটা বানালেন, কেন করলেন? মানে একটা মানে ঠিকঠাক সিঙ্ক করাতে পারলেন না, সাউন্ড সিঙ্ক করছে না, আর শাঁখ বাজানোর মানে কী আছে? মানে সেই মনে আছে করোনার সময় বলেছিল সবাইকে কী বলতে, শাঁখ বাজাতে করতে, সবাই ড্রাম পেটাতে শুরু করে দিয়েছিল। এই তো ইন্ডিয়া। তো সেই জিনিসটাই হয়েছে। শাঁখ বাজাতে কে বলেছে আপনাকে? কোনো দরকার ছিল না শাঁখ বাজানোর, বিশ্বাস করুন। আপনি আসতেন, বলতেন, অনেস্টলি কথা বলতেন। আজকে অতটাও ট্রোলড হচ্ছে না শ্রীলেখা মিত্র বা স্বস্তিকা, এরা কেউ অতটা ট্রোলড হচ্ছে না, কারণ স্মার্টলি খেলেছে। ইউটিউবাররা আরও স্মার্টলি খেলেছে। কিন্তু কি অবাক করা বিষয়, উনি বাজাচ্ছেন শাঁখ। মানে এগুলো দেখলে কোথাও গিয়ে খুব প্রবলেমেটিক আর কি অ্যাকচুয়ালি। মানে কি হয় বলো তো, এগুলো অ্যাকচুয়ালি সমাজের পক্ষেও খারাপ, এবং যে কোনো মানুষ
সাধারণ মানুষের পক্ষে, আমি কেন বলছি এই কথাটা, কী দরকার আমার তো একটা সিনেমার চ্যানেলের পক্ষে খারাপ কেন? কারণ একটা সিনেমা ইন্ডাস্ট্রি, তার সম্পর্কে সাধারণ মানুষের ঘৃণা জন্মাচ্ছে এই সমস্ত কিছু মানুষের জন্যে, যারা কিছুই বোঝে না, কিছুই জানে না, যারা শুধু চলে এলেন যে একটা ইস্যু করেছে সেটাকে এনক্যাশ করব, সেটা থেকেও টাকা কামাবো। ওই ভিডিওটা ফেসবুকে আপনি পোস্ট করলেন, সেই ভিডিওটা তো রিচ যাবে, সেটা থেকেও আপনি টাকা কামাবেন। আমি দেখছি মানে কি হচ্ছে, হ্যাঁ, সেগুলোতে অ্যাড ফ্যাড চলছে, মানে ওই ভিডিওটাতে অ্যাড চলছে। আর কি বলবে তুমি? এরপরে ঘৃণা জন্মাবে না টলিউডের প্রতি? তোমরাই বলো। মানে সত্যি শাঁখ ফাঁক বাজাচ্ছে, শাঁখটাকে নিয়ে মুখে জাস্ট করছে, এত ফেক, এত ফেক, এত মানে কী বলবো, সাজা লোকের সামনে। আমাকে একটা বিশাল কিছু, আপনি অভিনেত্রী ভালো, আর সেই অভিনয়ের সত্তাটা অন্য কোথাও দেখাতে হবে না, আপনাকে কোথাও দেখাতে হবে না। কি বলবে তুমি? প্লিজ দয়া করে মানে নিজেদেরকে মিম মেটেরিয়াল পরিণত করবেন না। আপনারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না। ইউটিউবাররা স্মার্টলি হ্যান্ডেল করেছে, কিন্তু ওরা এখন ভগবান হয়ে গেছে মানুষের কাছে। যদিও ওরাও বিজনেসই করছে, সেটাও বোঝা উচিত। কিছু মানুষ বুঝেওছে, যারা স্মার্ট অডিয়েন্স তারা বুঝে গেছে, যারা স্মার্ট নয় তারা বুঝবে আস্তে আস্তে। ওরাও বিজনেস করছে, কিন্তু ওরা স্মার্টলি হ্যান্ডেল করেছে, ওরা খিল্লির জায়গাটা করেনি, ঠিক আছে? তো এরা তো একটু এজেড, এরা তো একটু অনেকেই বলতে পারে আপনি এত সিনিয়র একজন, এটা জুনিয়র কেউ করলে মানাবে। এটা সত্যি, মানে এটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় সিনিয়র বলেই হয়তো উনি এই জিনিসটা করেছেন, কারণ ওনার আইকিউ লেভেলটা আজকের দিনের সাথে যাচ্ছে না। এক সেকেন্ড হচ্ছে উনি বুঝতেই পারছেন না ব্যাপারটা কী, আমার তো তাই মনে হয়। মানে উনি ভাবছেন দর্শক গাধা, মানে যারা দেখবেন ওনার এই ভিডিওটা তারা গাধা, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো তো হচ্ছে, এবং উনি এত সিনিয়র বলেই ওনাকে নিয়ে আলোচনাটাও হচ্ছে। আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত যদি শাঁখটা না বাজাতেন, আমার রচনা ব্যানার্জিকে নিয়ে সত্যি কিছু বলার নেই, কারণ রচনা ব্যানার্জি একটা ফালতু মহিলা। কেন বলছি? কারণ ওনার এই ফালতু কথাবার্তা চিরকালই তো বলে এসছেন উনি, আজ তো বলেননি, চিরকাল বলে এসছেন। কিন্তু আজকে অনেকেই বলতে পারে যে আমি রুলিং পার্টির হয়ে কথা বলছিলাম, তো রচনা ব্যানার্জি কোন পার্টির আছে জানোই, তাকে নিয়েও আমি ট্রোলই করছি, খারাপই বলছি। মানুষ ভালো কিনা সেটা ইম্পর্ট্যান্ট থিং, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমার বলার বক্তব্য হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। একটা শিক্ষিত, উচ্চ মানের একজন অভিনেত্রী, টলি কুইনের জায়গা বলা যেতে পারে ওনাকে। যদিও কোয়েল মল্লিককে বলা হয়, তাও আমি ওনাকে খুবই সম্মান জানাচ্ছি, কারণ উনি অনেক বছর ধরে অভিনয় করছেন, তাই ওনাকে মানুষ সম্মান জানায়। তো উনি একটা এরকম হাস্যাস্পদ এরকম একটা কাজকর্ম কেন করবেন? এটা ওনাকে মানায় না। সত্যি কথা বলতে কি, এই সমস্ত জিনিসপত্র এদের কাউকেই মানায় না। একটু ভেবেচিন্তে দেখবে বন্ধুরা, এদের জন্য আজকে টলিউডের নাম খারাপ হচ্ছে। দয়া করে এ ধরনের জিনিসপত্র যেন বন্ধ হয়, এবং এটার প্রতিবাদ করা উচিত, এটার এগেনস্টে গিয়ে কথা বলা উচিত। কারণ এরা আদৌ জাস্টিস চায়, নাকি নিজের আখের গোছাতে চায়, নাকি কি চায় অ্যাকচুয়ালি? মানে পুরো বিষয়টাকে, এই আরজিকর ঘটনাটাকে কি খিল্লি করতে চায় এরা? সেইটা প্রশ্ন আমার। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।